এখন রাত 1:15 বাজে আর এই সময় মনে করেন আমাদের রাত্রের ডিনার করা শেষ। এখন তার কাজ করতে করতে এত পরিমাণ ক্ষুধা পেয়ে গেছে, তার আবদার সে এখন নুডলস অ্যান্ড চিকেন ফ্রাই খাবে। তো নুডলস আর চিকেন ফ্রাই করা কি মুখের কথা? এত রাগ হচ্ছিল, তারপরও জামাই খাবে বলে কথা, রাগ করে তো লাভ নাই, চলে আসলাম নুডলস অ্যান্ড চিকেন ফ্রাই করার জন্য। গল্প করতে করতে এদিকে কিন্তু আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ। এখন কড়াইতে তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তাকে একটা জ্ঞানও দিয়ে আসলাম, আজ আমার মতন একটা বউ পেয়েছো বলে তোমাকে এই রাত্রে এত কষ্ট করে চিকেন ফ্রাই নুডলস করে খাওয়াচ্ছে, অন্য কেউ হলে তোমাকে খাওয়াইতো না। ঠিক আছে, আল্লাহ শকর করো যে আমার মতন একটা বউ পেয়েছো। তারে তো খুব সুন্দর মতন একটা জ্ঞান দিয়ে আসলাম। এদিকে জ্ঞান দিতে দিয়ে দেখতে পাচ্ছ অলরেডি আমার চিকেন ফ্রাই কিন্তু ভাজা শেষ। আমি কিন্তু অত ভালো রান্না পারি না, যতটুকু পারি এতটুকুই আলহামদুলিল্লাহ। প্লিজ কেউ আবার আমাকে জ্ঞান দিতে এসো না, এটা হয়নি, এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়। বাইরে বাইরে আমি আমার নিজের ইচ্ছা মতো রান্না করি, কোনটা কিভাবে হলো না হলো সেটা আমার দেখার দরকার নেই, খাওয়া গেলেই হলো, তাই না? আমি এত কষ্ট করে রান্না করে নিয়ে আসলাম, তার জন্য আমার বর কিন্তু আমার জন্য একটা নীলা রঙের নাটক রেডি করে রেখেছে। কারণ আমি খাইতে বসলে একটু নাটক টাটক না দেখলে আমি আবার খাইতে পারি না। এটা আমার জামাইয়েরও অভ্যাস, আগে আমার এই অভ্যাসটা ছিল না, আমার জামাই থেকে আমার এই অভ্যাসটা হয়েছে। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।